বিচারও এই বাংলার জমিনে করতে হবে। আমার বিভিন্ন দল দেখেছেন মুসলিম লীগের শাসন, আওয়ামী লীগের শাসন, বিএনপির শাসন, জাতীয় পার্টির শাসন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, শেখ সাহেবের শাসন দেখেছি, জিয়াউর রহমানের শাসন দেখেছি, সত্তার সাহেবের শাসন, এরশাদ সাহেবের শাসন, খালেদা জিয়ার শাসন, শেখ হাসিনার শাসন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। এর কারণটা কোথায়? দেশ পরিবর্তন করেছি, শান্তি পাই নাই। দল পরিবর্তন করছি, শান্তি পাই নাই। নেতা পরিবর্তন করছি, শান্তি পাই নাই। এর মূল কারণটা কোথায়? এটাকে খুঁজতে হবে। দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে। 2 নম্বর, জমিতে 1 নম্বর ফসল হয় না। 2 নম্বর, উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র করে না। 2 নম্বর, নেতার কাছে দেশ কোনদিন 1 নম্বর হতে পারে। যারা ক্ষমতা আসে নাই তাদের অবস্থা দেখেছেন, প্রতিদিনের খবর দেখেছেন, প্রতিদিন দেখতেছেন টর্চার সেল গঠন করছে ছাত্র দল। টর্চার সেলে মানুষকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। আজকে ছাত্র দলকে খুন করছে। আজকে ছাত্র দলের মাধ্যমে যুব দল খুন হচ্ছে। আজকে বিএনপিকে হত্যা করছে। আজকে পাথর দিয়ে টাকিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছে। আজকে ইট দিয়ে টাকিয়ে মানুষকে ঠেকনা করা হচ্ছে। না, এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। আসুন, কোন দল নয়, কোন ব্যক্তি নয়, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম না হবে ততদিন পর্যন্ত জীবন দিবেন, রক্ত দিবেন, কিন্তু শান্তি পাবেন না। ওদের সব জায়গায় ধোঁকাবাজি। আপনারা দেখেছেন এক বক্তা বিএনপির বক্তব্য দিয়েছেন, ঠ্যাং ধরেন। এটা খারাপ কিছু না। নির্বাচনের সময় আপনি ঠ্যাং ধরবেন আর 5 বছর আপনার ঠ্যাং ধরবে। বক্তৃতা দেখেছেন? বিএনপির এক বক্তা বলেছেন, যারা বলছে নৌকা ধানের শেষ, 2 সাপের একই বিষ, তাদের জিভটা কেটে দিবেন। খুন্তা, কুড়াল, দাও, কাঁচি যা আছে তা নিয়ে তাদের জিভটা কেটে কালো কুত্তাকে খাওয়াবেন, যা কেস হবে আমার নামে হবে। এই বিএনপির বক্তব্য। আপনারা আজকে দেখেছেন বিএনপির নেতা বলেছে, ওসি সাহেব হুমকি দিয়েছে, ওসি সাহেব আমাদের কথা অনুযায়ী চলতে হবে। আপনারা দেখেছেন যে সিলেটের পাথর, সাদা পাথর সব হজম হয়ে গেছে। আপনারা দেখেছেন 3000 কোটি টাকার পাথর লুটপাট করেছে। এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা দিতে হয় না। এমন কোন ব্যবসায়ী নাই যারা চাঁদাবাজের কবলে নাই। আজকে আমার মা বোনদের অবস্থা নাকি? ভোলার তজিমুদ্দিন দেখেছেন, তার চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এই বিএনপির লোকজন ধর্ষণ করেছে। আপনারা বগুড়ায় দেখেছেন, বাবা মেয়েকে বিবাহ দেওয়ার রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে এই বিএনপির লোকজন। আপনারা দেখেছেন যে আজকে বিএনপির লোকজনের অবস্থাটা কি? চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করছে, টর্চার সেলে নিয়ে অপমান করছে, অপদস্থ করছে, মারপিট করছে। ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা। যদি ক্ষমতায় যায় অবস্থাটা কেমন হবে বলেন তো? আমি অনেক সময় চিন্তা করছি, ওনারা বারবার বলে আমরা এত কেস খেয়েছি, আওয়ামী লীগ এত কেস দিয়েছে, তাদের অবস্থা দেখে আমি চিন্তা করছি আওয়ামী লীগ তো কোন কেস দিয়েছে, কেস তো আরো বেশি হওয়া উচিত ছিল। যাদের চরিত্র অবস্থায়, যাদের অবস্থায় এই, বাংলাদেশের পাবলিকেরও দোষ আছে। আমি কিছু নেতাকে দোষ দেই না, বাংলাদেশের পাবলিকের দোষ আছে। ওরা নির্বাচনের সময় 500-1000 টাকা নিয়ে ওদের বিবেক, দেশ, শান্তিকে বিক্রি করে দেয়। 500 টাকা 1000 টাকার মাধ্যমে বিবেককে বিক্রি করে, শান্তি বিক্রি করে, দেশটাকে বিক্রি করে দেয়। একটা মোরগ কেনা যায় 1000 টাকায় আর তোমাকে কেনা যায় মাত্র 500 টাকায়। একটা মুরগির দামের চেয়ে তোমার দাম কম। লজ্জা থাকা উচিত। একটা ছাগলের দাম 10,000 টাকা আর তোমার দাম 1000 টাকা। তুমি ছাগলের চেয়েও খারাপ। এই মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে। চাঁদাবাজ, গুন্ডা, বদমাশের মাধ্যমে দেশের মানুষের
কোনোদিন দুর্নীতি বন্ধ করা সম্ভব না। এর জন্য আসুন আগামী নির্বাচনে যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভয় আছে, এই যে দেখছেন আব্দুল কাইয়ুম সাহেব, নেত্রকোনা সিংহ পুরুষ, যদি এই সমস্ত লোক ক্ষমতায় যায়, এই যে আব্দুল রব্বানী সাহেব, আমাদের আরো প্রার্থীরা যারা আছেন, নুর ইসলাম হাকিমি সাহেব, তারপরে মুখলিসুর রহমান সাহেব, বহুত বড় বড় আলেম, এরা বড় বড় আলেম, এদের হাতের মধ্যে চাঁদাবাজির কোনো ছোঁয়া নাই, এদের হাতের মধ্যে জুলুমের কোনো ছোঁয়া নাই, এদের হাতের মধ্যে খুনের রক্ত নাই, অত্যাচার অবিচারের রক্ত নাই। এরাই যদি ক্ষমতায় যায় তাহলে এদেশের মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমি অনেক সময় বলি ওদের সব জায়গায় ধোঁকা। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে পারে না, সব প্রতীক গরিবের, কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না। নৌকা কাদের প্রতি? গরিবদের। ধানের শেষ কাদের প্রতি? গরিবদের। নাঙ্গল কাদের প্রতি? সব গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না। তার মানে ওদের মার্কার মধ্যে আর ওদের মধ্যে ব্যবধান মুনাফিকি। হাত পাকে আমরা একটা প্রতীক, যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। পুরুষদের মার্কা হাত পাকা, মেয়েদের মার্কা হাত পাকা, মুসলমানদের মার্কা হাত পাকা, হিন্দুদের মার্কা হাত পাকা, বড়দের মার্কা হাত পাকা, ছোটদের মার্কা হাত পাকা। শুধু কি তাই? ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না, নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না। কিন্তু ঠিক ঘুমের সময় যেই মার্কাটা বুকের উপরে থাকে সেই মার্কাটার নাম হাত পাকা। কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকে শান্তি দেয়। আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় সমস্ত মানুষ বিজয় হবে, হাত পাকা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে, হাত পাকা বিজয় হয় সব জাতি বিজয় হবে। কাজে আজকে থেকে ইনশাআল্লাহ এখানে যারা আসছেন ঘরে ঘরে তারে তারে ওদেরকে বুঝাতে হবে, পাবলিককে বুঝাতে হবে তেঁতুল গাছে কোনোদিন আমের আশা করা যায় না, চোর টাকার বদমাশদের মাধ্যমে দেশ কোনোদিন শান্তি হতে পারে না। ইনশাআল্লাহ আন্দোলন চাঁদা মুক্ত দেশ গড়ার আন্দোলন। আগামী বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে ভাগ? ইসলামের পক্ষের শক্তি এবং ভারতের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। ভারতের পক্ষের শক্তি, ভারতের বিপক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি। এই দুই ভাগে ভাগ হয়ে যাবে। ইসলামের পক্ষে, ভারতের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, ভারতের পক্ষে। কি কথা ঠিক না? কাজে আপনারা ভারতের পক্ষে ইসলামের বিপক্ষে থাকতে চান না ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে থাকতে চান? কাজে আসুন আমরা সমস্ত ইসলামী দলগুলো ঐক্য হই, আগামী একটা বাক্স দেব। যেই এলাকার যে ইসলামের প্রার্থী থাকবে আমরা তাকেই ভোট দেব, তাকেই নির্বাচিত করব, তার দল করবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা সমস্ত ইসলামের পার্টিরা একত্রিত হয়ে একটা বাক্স দিতে পারি, তাহলে আগামী ইসলাম ক্ষমতায় যাবে, অন্য কেউ ক্ষমতায় যাবে না ইনশাআল্লাহ। ইসলামকে মানুষ ক্ষমতায় নিবে, অন্য কোন আদর্শকে ক্ষমতায় নিবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সবাই ইসলামের পক্ষে থাকবো, হাত পাকার পক্ষে থাকবো। আমি প্রার্থী ঘোষণা করছি নেত্রকোনা 1 মাওলানা মামুনুর রশিদ রব্বানী দুর্গাপুর কলমা কান্দা থেকে। বলেন আলহামদুলিল্লাহ। নেত্রকোনা 2 নেত্রকোনা সিংহ পুরুষ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয় করতে হবে, ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয় করতে হবে। নেত্রকোনা 3 জাকির হোসেন সুলতান, কেন্দুয়া 8পাড়া জাকির হোসেন সুলতান। আলহামদুলিল্লাহ। নেত্রকোনা 4 হাফেজ মাওলানা মুখলিসুর রহমান সাহেব। বলেন আলহামদুলিল্লাহ। মদন মোহনগঞ্জ। নেত্রকোনা 5 মুফতি নুরুল ইসলাম হাকিমি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের গৌরব ইনশাআল্লাহ নেত্রকোনা 5 থেকে নির্বাচন করবে। এরপরেও ইসলামী দলগুলো ঐক্য হয়ে কেন্দ্রীয় ভাবে যেখানে যেই দলকে দেওয়া হবে
আমরা ইনশাআল্লাহ সেখানে সেই দলের সাথে কাজ করবে ইনশাআল্লাহ। যাতে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। এখন থেকে নেত্রকোনার চেহারা পরিবর্তন করতে হবে, সব দিকে ইসলামের দাওয়াত